যে আপনারা চেষ্টা করবেন আগামী দিনে এমন কাউকে নির্বাচিত করার জন্য। এখন যদি আপনারা করেন আলহামদুলিল্লাহ ভালো, তারপরে যদি আবার কাউকে করতে হয় সেই জন্য এলাকার সন্তান হয়, শিক্ষিত হোক, এই যে ধরনের আমার শিক্ষা না, কিন্তু এলাকার লোক হতে হবে, এলাকার বাইরের লোক হলে, কারণ ওর কাছে কোনো দরদ থাকবে না। ওর সমস্যা হলো একটা ভোট নেওয়া প্রয়োজন, ভোট নিতে চলে যাবে। কিন্তু আপনারা আমাকে কাছে পাবেন, আপনারা আমাকে পাশে পাবেন, আপনারা ভালো সময় পাবেন, খারাপ সময় পাবেন, যখন প্রয়োজন মনে করবেন তখনই আমাকে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে একটা অনুরোধ জানাবো, সবাইকে আমি জানি আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছে কিংবা আমি আসতে দিয়েছি, আপনারা আমাকে এসে বলেছেন, সেক্ষেত্রে বলছি যে আমার ধারণা এখানে যারা আছেন সবাই আমাকে ভোট দেবেন। তা যদি হয় আপনার আশেপাশে যে বাড়িগুলো আছে কিংবা আশেপাশে আপনাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে তাদের ভোটটা আমাকে দেয়। এটা যেন মানুষের সস্তা কথায় বিভ্রান্ত না হয়, এটা একটু খেয়াল রাখবেন। আর সকাল সকাল ভোট দিয়ে যাবেন, আমাদের কর্মীরা আমাদের পাঠা পারি যদি প্রয়োজন হয় আপনাদের সাহায্য করবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা যান যে দেখবেন ওখানে 4টা কি আছে, ওয়াশরুম আছে, টয়লেট আছে না, ওখানে দেখবেন 8-10টা শেড আছে। ওই শেড এবং ওয়াশরুম গুলো আমি করেছি, কারণ আমিও রমনাপার্কে হাঁটতাম 1978 সাল থেকে 2007 সাল পর্যন্ত রমনাপার্কে আমি রেগুলার হাঁটতাম। তখন আমি দেখেছি যে আমাদের ভাই বোন মা বোন যারা আপনি যান তাদের কি সমস্যা হয়ে যায়। একটা মাত্র টয়লেট ছিল খুব কর্নারের মধ্যে এবং খুব নোংরা, ওখানে আমি নিজেও প্রয়োজন ব্যবহার করতে পারি না। এই যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা ফিল করার ক্ষমতা কজন আছে বল? নাই। অনেক লোক এরকম হাঁটতো, তারা মন্ত্রী হয়েছে, কিন্তু তারা কখনো আপনার পার্টি ভাবে না। আমি ভাবছি এই এলাকার সমস্যা নিয়ে অনেক প্রার্থী আসছে এবং আসবে, কিছু নিয়ে ভাবে না, শুধু ভাবে কি কথা বললে পরে মির্জা আব্বাসকে ফেল করানো যাবে। কিন্তু এলাকার উন্নয়নের জন্য কি করবে এমন কিন্তু তারা বলতে পারে না, পারবেও না। আমি আর বললাম কি এলাকায় পুকুর ছিল একসময়, ওই ওরা বলতে পারবে না কোথায় করা পুকুর ছিল। এটা পুকুর ছিল হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, যারা তোমার এখন এর সামনে রাজকুমারের সামনে, এটা পুকুর ছিল, বিশাল বড় পুকুর ছিল। হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন বিশাল বিল্ডিং, বাইকুমার মসজিদ, বাইকুমার মসজিদ, এটা ছিল একটা ডোবা, পুকুরও না। তারপর এই যে সিদ্ধেশ্বরী গার্লস স্কুল, এখানে একটা বিশাল বড় পুকুর ছিল, সেই পুকুরটা ভরাট করে এখন মাঠ হয়েছে। তবে আমার কাছে যদি সুযোগ থাকতো আমি কখনোই পুকুর ভরাট করে মাঠ করতে দিতাম না, কিংবা মাঠটাকে ভেঙে নষ্ট করে দিয়ে বিক্রি করে দিতাম না। এটা আমি কখনো করতে দিতাম না। আমার প্ল্যানের মধ্যে ওগুলো ছিল। তো এখন আমার এক ছোট বোন প্রশ্ন করেছে খেলার মাঠ। এখন তুমি বলো খেলার মাঠটা আমি কি করতে পারি? একটা জায়গা খালি আছে এলাকায়, একটা জায়গা খালি নাই যেখানে একটা খেলা মাঠ করা যাবে। তবে যদি এলাকার লোক স্যাক্রিফাইস করে তাহলে অনেকগুলো বিল্ডিং ভেঙে একটা মাঠ করা যেতে পারে। এটা কি সম্ভব? এটা সম্ভব না। কিন্তু তাই বলে কি আমাদের ছেলেমেয়েরা খেলবে না? আমাদের ছেলেমেয়েদের খেলতে হবে, খেলাধুলার ব্যবস্থা করতে হবে, হয় ইনডোর হয় আউটডোর। তো আউটডোরে খেলার জন্য আমি মাথা রেখেছি চিন্তা করে কি করবো আমি, কারণ আমাদের এলাকায় বেশ কয়েকটা মাঠ আছে। তো মাঠগুলো বাউন্ডারি দিয়ে আটকানো, রিজার্ভ মাঠ, ওই মাঠে বাইরে কেউ যেতে পারে না। ওই মাঠগুলোকে আমি অন্তত সপ্তাহে 5 দিন যাতে বাচ্চারা খেলতে পারে সে ব্যবস্থা করার চেষ্টা করবো। আমাদের কোনো জমি
খালি রাখা যাবে না, আবাদ করতে হবে যে যা পারি আমরা, যে যা পারে। তো মাঠগুলো যদি আমরা রেখে দিই, অথচ আমাদের বাচ্চারা খেলাধুলা করতে না পারে, ওই মাঠটা তো অর্থ নাই। আরো ছিল, আরো আরো অনেক কথা ছিল। এখন সুযোগে আমি এটা চেষ্টা করবো করার। আমাদের এই রাজারবাগ পুলিশ লাইনে, রাজারবাগ পুলিশ লাইনে 4 থেকে 4টা পুকুর ছিল, বড় বড় পুকুর ছিল। সেই পুকুর দুটো ভরা হয়েছে, আর দুটো আছে। রাজারবাগ পুলিশ লাইনের ভিতরে একটা, আর এই কর্নারে একটা সম্ভবত আছে।